আল্লাহর সুমহান দরবারে নত শিরে লাখো কোটি বার শুকরিয়া এবং সেজদা, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে জুমার নামাজের জন্য আগে ফাগেই পছন্দ করে নিয়ে এসেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে, এই মসজিদের পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে অসংখ্য অগণিতবার দুরুদ এবং সালামের হাদিয়া উনার প্রিয় হাবিবের সোনার মদিনায় পৌঁছে দিন। সকলেই বলি আমিন। হাজিরিন, মহান রব্বুল ইজ্জত যদি তৌফিক দান করেন, দু চারটি কথাবার্তা বলবো ইনশাল্লাহ জিকির নিয়ে। হাজিরিন, জিকির এটা এমন একটি সহজ ইবাদত, আল্লাহ পাক বান্দাকে সহজ করে দিয়েছেন। আর সহজ করে দেওয়ার কারণ হলো এটাই যে এটা মানুষের খুব বেশি দরকার। যেই জিনিস মানুষের যত বেশি প্রয়োজন, আল্লাহ পাক সেই জিনিস মানুষকে তত সহজ করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমরা দেখতেই পাই যে স্বর্ণ, ডায়মন্ড এগুলো আমাদের খুব প্রয়োজন নাই, এগুলো দাম বেশি। কিন্তু লোহা আমাদের অনেক প্রয়োজন। এই প্রয়োজনের কারণে এটার দাম কম, কারণ এটা আমাদের বেশি লাগবে। আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য বাতাস, অক্সিজেন কত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন, একদম ফ্রি, কোনো টাকাই লাগে না। কেন? এটা বেশি প্রয়োজন। তেমনি আমাদের জীবনে জিকিরের প্রয়োজনীয়তা অনেক বেশি। আর এই বেশি হওয়ার কারণে আল্লাহ পাক এটাকে কোনো স্থান, কাল, পাত্রের সাথে সম্পর্ক স্থাপন করে দেননি। দুপুরেই করতে হবে, রাত্রেবেলাই করতে হবে, রমজান মাসেই করতে হবে, শুক্রবারেই করতে হবে, এমনটা না। সার্বক্ষণিক আমাদের জিকির করা দরকার। তাই আল্লাহ পাক এটাকে কোনো সময়ের সাথে সংযুক্ত করে দেননি। বলা হয়েছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, যে বেশি বেশি জিকির করো। এটা আমাদের খুব প্রয়োজন। হাজিরিন, জিকির কেন প্রয়োজন? এটা কি দরকার? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করতেছেন। একটা আয়াত আমরা শুনি। আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমেই কলব প্রশান্তি লাভ করে। আমাদের এই জীবনে আমরা কত সমস্যায় থাকি। দেখবেন ছেলে মেয়ে কথা শুনে না, অনেক সময় স্ত্রী কথা শুনে না, ব্যবসা বাণিজ্য আমরা খুব ভালো করতে পারি না, এরকম কত সমস্যা। বিদেশি ব্যাপারে টাকা পয়সা দিয়ে আমরা লস খাইছি। হাজারো সমস্যা আমাদের জীবনে। আমাদের মনটা জানি কেমন থাকে, অশান্ত। সেই অশান্ত মনকে প্রশান্ত করার জন্য, শান্ত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে জিকির দিয়েছেন। যদি আমরা জিকির করি, দেখবেন আমাদের মনে এক ঐশ্বরিক একটি বেহেশতি প্রশান্তি লাভ করবে ইনশাল্লাহ। এই যে আপনারা যারা নিয়মিত নামাজ পড়তে আসেন, আপনারা একটু প্র্যাকটিক্যালি খেয়াল করবেন। কোনো একদিন খেয়াল করে 10-15 মিনিট আগে আসবেন, আগে আইসা নামাজের আগে একটু জিকির করবেন, জিকির করে নামাজ আদায় করবেন। দেখবেন যেই দিন আপনি জিকির করছেন ওই দিনের নামাজ আর এমনি নামাজের মধ্যে অনেক পার্থক্য নিজেই পাবেন। এটা এত গুরুত্বপূর্ণ। বর্তমান অনেক ডাক্তাররাও বলেন, অমুসলিম ডাক্তাররাও বলেন যে আপনার হার্টের সমস্যা হয়, আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন। এটা খুব উপকার। কোথায় জানি দেখলাম মোবাইলে যে এক ব্যক্তি, সে খুব অসুস্থ, যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয় সে একটু ভালো ফিল করে। কোরআন তো এক প্রকারের জিকির। এজন্য আমরা সময় পাইলে জিকির করব। হাজিরিন, হাদিসে আসছে লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ, যে প্রত্যেকটি বস্তুকে পরিষ্কার করার জন্য যন্ত্র আছে,
এই যে আমরা মানুষ গোসল করার সময় কী ব্যবহার করি? শ্যাম্পু ব্যবহার করি, সাবান ব্যবহার করি, আরও বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করি। কেন? আমাদেরকে পরিষ্কার রাখার জন্য, তাই না? এরকম দেখবেন লোহা জং পড়ে গেলে সে লোহাকে পরিষ্কার করার যন্ত্র আছে। আপনি করা দা, সেটা আপনার জং ধরে গেছে, পরিষ্কার করবেন, যন্ত্র আছে। ঠিক আমাদের একটি কলব, আমরা যখন গুনাহ করি, হাদিসে আছে মানুষের কলবের মুখ আছে। দেখেন আমার হাতের দিকে তাকায় দেখেন, হাত কীরকম না? এরকম অনেক ধরনের মুখ আছে, দরজা আছে। যখন বান্দা গুনাহ করে তার একটা দরজা বন্ধ হয়ে যায়, আরেকটা গুনাহ করে আরেকটা বন্ধ হয়ে যায়। এরকম অসংখ্য মুখ আছে, সেটা বন্ধ হয়ে যায় গুনাহ করার পরে, সেটা কালো হয়ে যায়। আল্লাহ হাবিব সেটাই বলতেছে যে লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটি বস্তু পরিষ্কার করার যন্ত্র আছে। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর মানুষের যে অন্তর আছে, এই অন্তরটা গুনাহ করতে করতে কালো হয়ে যায়, এই অন্তরটা অকেজো হয়ে যায়। এই অন্তরটাকে পরিষ্কার করার যন্ত্র হচ্ছে আল্লাহ পাকের জিকির। বলি সুবহানাল্লাহ। এই জন্য সময় পাইলে জিকির করবেন। বলেন তো আমরা এখানে এমন কে আছি যে গুনাহ করি নাই? আছে কেউ? আমরা প্রত্যেকেই গুনাহগার। হাদিসে আসছে এটা যে কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটি বনি আদম গুনাহগার। ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এই গুনাহগার বনি আদমদের মাঝে ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে ব্যক্তি তওবা করে। তওবা করলে আমাদের গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু গুনার যে একটা ছাপ সেটা থেকে যায়। আমাদের জিকির করতে হবে, জিকির করলে সেই দাগটাও থাকবে না। অনেক সময় দেখবেন যে আমাদের সাদা জামায় যদি কাদা লাগে, ধুইবেন, কাদা থাকে না, কিন্তু একটা অস্পষ্ট জাফরাত দাগ থেকে যায়। যখন পানিতে কাগজে যখন পানি পড়ে, পানি শুকাই গেলে দেখবেন একটা দাগ কিন্তু থেকে যায়, কেমন কেমন দাগ। ঠিক আমাদের অন্তরে একটা দাগ পড়ে যায় কিন্তু গুনার। যখনই আমরা জিকির করবো, আস্তে আস্তে জিকির করতে থাকবো, এই জিকিরের মাধ্যমে আল্লাহ পাক আমাদের অন্তরের সেই দাগটাকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। একটু জিকির তাহলে আমরা করি, একটু প্র্যাকটিস করি। আল্লাহ, সবাই খেয়াল করেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, জীবনের প্রতিটি পরতে পরতে আমাদের জিকির করতে হবে। মনে করেন আমাদের ঘরে মা বোন আছে, তারা ঝাড়ু দিতেছে, যদি মুখে জিকির করে আল্লাহ আল্লাহ বলে কি সমস্যা হবে? কোনো সমস্যা নাই। তরকারি কাটতেছে, রান্না করতে দাঁড়াতে রান্না করতেছে, এখন জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যেরকম বলেন, ওনার কি কোনো ক্ষতি হবে? বরং সওয়াব হবে, খাবারে বরকত হবে। এই খাবারটা আমার ছেলে মেয়ে যখন খাবে, ওদের মন ভালো থাকবে, ওরা আল্লাহ আল্লাহ হবে আস্তে আস্তে ইনশাল্লাহ। মানুষ কিন্তু শিখে মা বাবার কাছ থেকে। মা বাবা পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষক। যদি আমরা ঘরে জিকিরটা চালু করি, আমরা উঠতে বসতে জিকির করি, সালাম দেই, এরকম ভালো কাজ করি, দেখবেন আমাদের ছেলেমেয়েরা কিন্তু শিখবে না? শিখবে। এই জন্য আমরা চেষ্টা করব সবসময় জিকির করার জন্য। আমরা হাঁটতেছি, জিকির করলাম, কোন সমস্যা আছে? কোনো সমস্যা নাই। চা আসলে বসে আছে, চা খাওয়ার জন্য চা দিবেন, বসে আছে, জিকির করতে থাকি, কোনো সমস্যা হবে না। এটা বেশি বেশি করতে হবে, কারণ এটা বেশি প্রয়োজন আমাদের জীবনের জন্য, আমাদের কলবের জন্য। হাজিরিন, এই যে আমরা বাতি জ্বালাইছি, বলেন বাতি আমাদের ঘরকে উজ্জ্বল করছে না? আলোকিত করছে না? হাদিসে বলা হয়েছে যে প্রত্যেকটি বস্তু আলোকিত করার, উজ্জ্বল করার একটা বিষয় রয়েছে, জিনিস রয়েছে। ওরকম মানুষের অন্তরকে আলোকিত করার, উজ্জ্বল করার বিষয়টা হলো জিকির। জিকির করবেন, আপনার কলব উজ্জ্বল হয়ে যাবে। হাজিরিন, দেখবেন আমরা কিন্তু নামাজ পড়ি, অনেকেই নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজে মন বসে না। নামাজ পড়তেছি কিন্তু কি কাজ করে আসছি বাড়িতে সেটা মনে পড়তেছে।
20 বছর আগের কোনো কথা মনে পড়তেছে নামাজে, এটা জানেন কেন হয়? আমাদের জিকিরের অভাব, আমরা জিকির কম করি। হাদিসে আসছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি ইবাদত বন্দেগী করবে এমনভাবে যে কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহ পাককে দেখতেছো। এটাই কিন্তু আমাদের হওয়া উচিত ছিল, যে আমরা আল্লাহ পাককে দেখতেছি, ইবাদত বন্দেগী করা আমাদের করা উচিত ছিল। কিন্তু আমাদের বলে এরকম হয়, বলেন এরকম হয় না। এর পরের অংশে বলা হয়েছে ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহ পাককে না দেখতে পাও তোমার ইবাদতের ক্ষেত্রে, তুমি খেয়াল করো ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ পাক তোমাকে দেখতেছেন, তুমি এই ধ্যান করো, এই খেয়াল করো। হাজিরিন, এই খেয়াল এই ধ্যান আমাদের তখনই বেশি আসবে, আমাদের অর্জন হবে যখন আমরা বেশি বেশি জিকির করব। জিকির করতে করতে এমন একটা অবস্থা হবে দেখে আমরা কলবে জিকির করতেছে, অটোমেটিক্যালি আপনি কিছু বলতেছে না, আল্লাহ আল্লাহ জিকির করতেছে কলবে। তোমরা অতিরিক্ত জিকির করবেন, এমন একটা অবস্থা হবে আপনি চাইলেও পাপের কাজ করতে পারবেন না। আপনি চাইবেন যে একটা পাপের চিন্তা করবেন, অটোমেটিক্যালি আপনার এটা মন থেকে দূর হয়ে যাবে এই জিকিরের বরকতে। মানুষের কলব জিকির করে, এটা আপনাদের বিশ্বাস হয় না? বিশ্বাস হয়। পৃথিবীর সব কিছু জিকির করে, সব কিছু আল্লাহ পাকে তাসবিহ পাঠ করে, সব যা আছে আমাদের লোকগুলো জিকির করে, আমরা সেটা বুঝি না। যা দেখতেছেন গাছপালা যা কিছু আছে সব আল্লাহ পাকে তাসবিহ পাঠ করে, জিকির করে, আমরা সেটা বুঝি না। সেই বোঝার ক্ষমতা আমাদের নাই, সেই কলপন্তর আমাদের নাই। হাজিরিন, হাদিসে আসছে ইন্না শায়তানা জাসিমুন আলা কলবি ইবনে আদমা, যে ইন্না শায়তানা, নিশ্চয়ই শয়তান, জাসিমুন, হাঁটু গেড়ে বসে থাকে, জেকে বসে থাকে। কোথায়? আলা কলবি ইবনে আদমা, বনি আদমের কলবের মাঝে। আমাদের কলব আছে না, সেই কলবের মাঝখানে শয়তান একটা হাঁটু গেড়ে জেকে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহা, যখন সেই কলব জিকির করে, বান্দা যখন জিকির করে, খানাসা, শয়তান দূর হয়ে যায়। ওয়াইদা গাফালা, যখন আবার জিকির থেকে বান্দা গাফেল হয়ে যায়, জিকির করে না, ওয়াসওয়াসা, তখন সেই কলবে শয়তান ওয়াসওয়াসা দেয়। খেয়াল করছেন? তো জিকির করতে হবে, জিকির করলে দেখবেন আর শয়তান আমাদের কিছু করতে পারবে না। যত বেশি জিকির করব আমরা তত বেশি ইবাদত করার যোগ্য হব। আমরা ইবাদত করব, সেই ইবাদত আমরা মজা পাবো। যত বেশি জিকির করবো আমরা, তত বেশি দেখবেন ইবাদতে মজা পাবেন, তত বেশি আপনি শান্তি পাবেন। এমন শান্তি যে শান্তি পৃথিবীতে নাই। জিকির করবো না, ইবাদত করবো, ইবাদতে প্রাণ থাকবে না, আমাদের ইবাদত কেমন মরা মরা থাকবে, বুঝছেন? এই জন্য জিকির বেশি করতে হবে। কোরআন পাকে বলা হয়েছে যে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শো অবস্থায় জিকির করো, অর্থাৎ সার্বক্ষণ জিকির করো, জিকিরের ভিতরে তুমি থাকো। এক ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি মনে হয়, আমি সব সুন্দর করে আমল করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সহজ করে দিন, আমাকে একটা আমল বলে দিন যেটা বেশি বেশি করলে আমি নাজাত পাবো, আমি মুক্তি পাবো। আল্লাহর হাবিব বলতেছেন, তুমি সব সময় জিকির করবা। সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে সব সময় তুমি কি করবা? জিকির করবা। আল্লাহ তোমার সব সহজ করে দেবেন। জিকির এত গুরুত্বপূর্ণ। সামনে এসে পড়েন। হাজিরিন, আমরা আরো হাদিস শুনি। হাদিসে আসছে, এক ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্যাদাবান, সম্মানিত আমল কোনটা? প্রশ্ন করতেছে। আল্লাহ হাবিব বলতেছেন যে জিকির করা। কি করা? জিকির করা। ওই ব্যক্তি আবার প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে ব্যক্তি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে জিহাদ করবে, সেই ব্যক্তির চাইতেও কি এটা বেশি মর্যাদাবান? জিকিরটা তার চেয়ে বেশি মর্যাদাবান? আল্লাহ হাবিব, শুনো, যেই ব্যক্তি যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে সে তার তরবারি ডাল ভেঙে ফেলাইছে, কাফেরদের আক্রমণের কারণে তার তরবারি ডাল ভেঙে গেছে, তারপরে ব্যক্তি যুদ্ধ করতেছে, এরপরে সেই ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে, শরীর থেকে রক্ত বাড়িতেছে,
সেই ব্যক্তি চেয়ে উত্তম জিকিরকারী ব্যক্তি। সুবহানাল্লাহ। জিকিরটা এত গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এটা সার্বক্ষণিক করতে হয়। আল্লাহ পাকের কোনো সময়ের সাথে ফিক্সড করে দেন নাই, দুপুরে করবা সন্ধ্যায় করো এমনটা না, সময় পেলে আমরা জিকির করব। হাজিরিন, সবাই একটু আমার মুখের দিকে তাকান, আমার দিকে সবাই তাকান একটু, দেখেন দিয়ে আমার মুখটা লাগে কিনা। আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মুখটা কি লাগছে? এরকম বন্ধ হয়েছে? আবার দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধ হয়েছে মুখটা। এটা এমন এক জিকির, সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ একটা বাক্য। দেখবেন মানুষ যখন মারা যায় সেই মুহূর্তে এই বাক্যটা কিন্তু বলতে পারে। কেন? এটা সহজ একটা বাক্য। আপনার মুখটাকে পুরো মুখটাকে আওড়াতে হয় না, অনেক কষ্ট লাগে না। আপনি চাষতলে বসে আছেন, জিকির করেন লা ইলাহা, মনে বলতেছেন, কেউ খুঁজ পাইবে না। আপনি কি বলতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, কেউ খুঁজ পাইল না। আপনি হাঁটতেছেন, বলতেছেন, কেউ খুঁজ পাইল না, আপনার মুখ তো লড়তেছে না। খুব সহজ একটা বাক্য। আর হাদিসে বলা হয়েছে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক জিকির আছে আমাদের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এরকম বহু জিকির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা, অনেক বড় দোয়া আছে, আমরা সময় পাইলে এগুলো পড়ব। হাঁটতেছি আমরা তওবা পড়লাম, তওবা দোয়া পড়লাম, ইস্তিগফার পড়লাম, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, পাঠ করলাম এভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কোনো সমস্যা নাই। যত বেশি আমরা জিকির জীবনের মাঝে চালু করব, দেখবেন আমরা এবার তত বেশি ভালো লাগবে, তত এবার স্বাদ পাবো আমরা, আমাদের কাছে ভালো লাগবে। হাজিরিন, একটা হাদিস শুনি জিকির সম্পর্কে। জিকিরের মজলিসে কীরকম ফজিলত। হাদিসে আসছে যে আল্লাহ পাকের এই দুনিয়ায় আল্লাহ পাক অনেক ফেরেশতা নিয়োগ করে রাখছেন। তারা কি করেন? তাদের দায়িত্ব হইল যে কোথাও যদি জিকির হয়, কোনো এলাকায় যদি জিকির হয়, তাহলে ফেরেশতারা সেখানে চলে যায়। তো হাদিসে বলা হয়েছে যে এরকম যখন জিকির হয় তখন ফেরেশতারা সেখানে চলে যায় এবং অন্য ফেরেশতা ওদেরকে ডাকে, এই তোমরা এদিকে চলে আসো, আমরা যা খুঁজতেছি, আমাদের কাম্য বস্তু এখানে পাইছি, চলে আসো। তখন সবাই চলে আসে। তো ফেরেশতারা সেই জিকিরের মজলিসকে এরকম ঘুরে ফেলায়, চারপাশ দিয়ে এরকম বান্ডারা দিয়ে দেয়। এরকম করতে 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 আসমান পর্যন্ত তারা চলে যায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আচ্ছা আমার বান্দারা কি করতেছে? আল্লাহকে সব জানে, তারপরেও কি করতেছে? ফেরেশতা বলে, আল্লাহ এরা আপনার মহত্ব, আপনার বরত্ব, আপনার জিকির করতেছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলে, আচ্ছা তারা যেমন মহত্ব বর্ণনা করতেছে, জিকির করতেছে, আমার ওই বান্দারা কি আমাকে দেখেছে কখনো? ফেরেশতা বলেন, না আল্লাহ, তারা আপনাকে কখনো দেখেনি। তখন আল্লাহ পাক আবার বলে, আচ্ছা যদি আমার বান্দারা আমাকে দেখতে পাইতো, দেখতো, তাহলে কীরকম হইতো অবস্থারা? তখন ফেরেশতারা বলে, আল্লাহ যদি বান্দারা আপনাকে দেখতে পাইতো তাহলে আপনার জিকিরটা আরও বেশি করে করতো, আপনার পবিত্রতা, আপনার তাসবিহটা আরও বেশি করে পাঠ করতো। তখন আবারও প্রশ্ন করে আল্লাহ পাক নিজেই, আচ্ছা ওই বান্দারা আমার কাছে কি থেকে আশ্রয় চায়, কোন বিষয় থেকে আমার কাছে পানাহ চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তারা আপনার জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চায়, পানাহ চায়। আল্লাহ পাক বলে, আচ্ছা আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখছে? ফেরেশতা বলে, না আল্লাহ, তারা আপনার জাহান্নাম দেখে নাই। আল্লাহ আবার বলে, যদি আমার জাহান্নাম তারা দেখতো তাহলে বলো তো কেমন হইতো? তখন ফেরেশতারা বলে, আল্লাহ যদি আপনার বান্দারা আপনার জাহান্নাম দেখতো তাহলে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আরও বেশি চেষ্টা করতো, আরও বেশি আশ্রয় যেত, বেশি কান্না করতো। এরপর আবার প্রশ্ন করে, আচ্ছা আমার ওই বান্দারা যারা জিকির করতেছে আমার, ওরা আমার কাছে কি চায় তো একটু বলো তো। তখন ফেরেশতারা বলে, আল্লাহ তারা আপনার কাছে আপনার জান্নাত চায়। বলে সুবহানাল্লাহ। তখন বলে, আচ্ছা ওরা কি আমার জান্নাত দেখছে? তখন তারা বলে, না আল্লাহ আপনার জান্নাত আপনার বান্দারা দেখে নাই।
তখন আবারও আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আচ্ছা যদি তারা আমার জান্নাত দেখতো তাহলে তাদের কেমন অবস্থা হইতো? তখন ফেরেশতারা বলে, আল্লাহ যদি আপনার জান্নাত তারা দেখতে পাইতো তাহলে তারা জান্নাতকে পাওয়ার জন্য আরও বেশি লোভ করতো, আরও বেশি আমল করতো, পাগল হয়ে যেত জান্নাত পাওয়ার জন্য। তখন আল্লাহ পাক ওই যারা ফেরেশতারা বেষ্টন করছে তাদেরকে খেয়াল করে বলে, এই ইন্নী উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী করে বলতেছি আমি আল্লাহ যে তাদের ওই যারা মজলিসে আসে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তখন কোনো এক ফেরেশতা বলে, আল্লাহ ওইখানে যারা আছে এরা সবাই কিন্তু আপনার জিকির করার জন্য আসে নাই, আপনার তাসবিহ বর্ণনা করার জন্য সবাই আসে নাই। এখানে এমনও ব্যক্তি আছে যে এখানে যারা মানুষ ওদের দরকার ছিল সেই দরকারে আসছে, আপনার জিকির করার জন্য আসে নাই। তো আল্লাহ পাক বলে, শুনো, হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, আমার জিকিরকারী বান্দা তারা এমন বান্দা তাদের সাথে যারা বসবে তারাও কখনো কি হবে না, দুর্ভাগ্যবান হবে না, তারা কখনো কি হবে না, হতাশ হবে না। তাদের ছিলেন তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি জিকির করবেন, জিকিরের মজলিস কায়েম করবেন, একটু বসে জিকির করবেন। আজকে আমাদের সমাজে জিকির নাই, জিকির নাই দেখে আমাদের ইবাদতে কোনো মজা নাই। দুরূদ শরীফ পাঠ করি না, জিকির করি না, তাসবিহ তাহলিল পাঠ করি না, এটাকে আমরা কিছুই মনে করি না, নামাজই পড়ি না আমরা, এগুলো কখন করব? কিন্তু আগের দিনে যারা বুজুর্গ ছিলেন, পীর মুর্শিদ ছিলেন, তারা কিন্তু তসবিহ পাঠ করতে দিতেন মুরিদদেরকে, তোমরা 300 বার সকালে জিকির করবা, বিকেলে করবা, আসরের পরে করবা, এরকম বলতেন। কেন বলতেন? তাদের আত্মশুদ্ধির জন্য। হাদিসে বলা হয়েছে, আলা ইন্না ফিল জাসাদে মুদগা, সাবধান, তোমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইজা সলুহাত, যখন এই গোশতের টুকরাটা শুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, সলুহাত পুরা শরীরটা ভালো হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। ওয়াইজা ফাসাদাত, যখন এই গোশতের টুকরাটা যখন নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, সমস্ত শরীর নষ্ট হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। আলা ওয়াহিয়াল কাল, সেটা হচ্ছে কলব। যখন এই কলব ঠিক হয়ে যাবে, আমার পুরা জিন্দেগি ঠিক হয়ে যাবে, আমল তো ঠিক হইবা, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যখন এই কলব নষ্ট হয়ে যাবে, আমার কোনো কাজ ভালো লাগবে, আমার সব নষ্ট হয়ে যাবে। আর এই কলবকে ঠিক করার যন্ত্র কি বলেন? জিকির। বেশি করে জিকির করতে হবে। হাঁটতেছেন জিকির করেন, আপনি রোয়া লাগাইতেছেন জিকির করেন, ধান কাটতেছেন জিকির করেন, সমস্যা নাই। আপনি খেতে কাজ করতেছেন জিকির করেন, হাঁটতেছেন জিকির করবেন, চাষটলে বসে আছেন জিকির করবেন, কোনো সমস্যা নাই। মা বোনরা রান্না করতেছেন জিকির করবেন, বাচ্চাকে খাওয়াইতেছেন জিকির করবেন, কোনো সমস্যা নাই, জিকির করতে থাকবেন। এটা সহজ একটা আমল, বেশি দরকার তার কারণে সহজ। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করবো জিকির করার জন্য, ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ। আমরা যে যত বেশি জিকির করব, আমাদের কলব তত বেশি ইবাদত করা উপযুক্ত হবে। ইবাদত করলে আমরা শান্তি পাবো, মজা পাবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে সকালে, সন্ধ্যায়, দুপুরে, রাত্রে, সার্বিক সময়ে জিকির করা তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।